টাকাটা যখন চুরি করেনি চুমকি, টাকাটা যখন চুরি না করে না বলে নিয়ে গেছে, যখন চুরি করেইনি, তাহলে কেন এত ক্ল্যারিফিকেশন কেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক দিন এটাকে নিয়ে ক্ল্যারিফিকেশন কেন? তাও তো লজ্জা হচ্ছে না? এত কমেন্ট বক্সে গালি খাচ্ছিস, এত খাচ্ছিস, তাও তো টাকা ফেরত দিচ্ছিস না, ফেরত দিবিও না। তবুও প্রত্যেক দিন এই একটা টপিক নিয়ে কি বোঝাতে চাইছিস? যখন একটার পর একটা মৌ প্রমাণ করে দিচ্ছে, মিথ্যে প্রমাণ করে দিচ্ছে, তারপরেও কালকে যখন কাল না পরশু দিন যখন মৌ প্রমাণ করে দিল, চ্যালেঞ্জ করলো যে প্রমাণ করো যে আমি এখানেই আছি এবং লিগালভাবে আছি, সে টপিক ঘুরে গিয়ে আবার আজকে কিসের জন্য 37 মিনিটের ক্ল্যারিফিকেশান না বলে নিয়ে এসছে, বলে এসছে টাকাটা তোলার কি প্রয়োজন ছিল, আর প্রয়োজন হলেও না বলে কেন নিয়ে গেছে। এখন ঘুরিয়ে যতই চুমকি তুই ময়ের দিকে ঘোরাতে চাস, কেউ বিশ্বাস করবে না। তোর কমেন্ট বক্স দেখ, তাতেও তোর লজ্জা নেই। রোজ তোরা দুটো মিলে পাঠি মিলে কেন ক্ল্যারিফিকেশান দিতে বসছিস? আমার কাছে আর একটা প্রমাণ এসছে বন্ধুরা, ওই যে বলেছিল না কালকে ওকে তাড়িয়ে দিয়েছে, ও প্রেগনেন্ট অবস্থায় চলে এসছে, কেন চলে এসছে সেই প্রমাণও আমার কাছে চলে এসছে, একজন কমেন্ট করে আমাকে বলেছে। তো আজকে আবার বন্ধুরা কিসের ক্ল্যারিফিকেশান? তুই কাকে মিষ্টি খাইয়েছিস, তুই কাকে 500 টাকা করে দিয়েছিস, সেইটা বলতে হলো। আজকে দেখ মৌ আবার কেমন জুতোর বাড়িটা তোকে মেরেছে সপাটে। মৌ যে বিয়ের পরে বলেছিলি না ও নিজের দেশকে ভালোবাসে না, নিজের দেশে কেন যায়নি বন্ধুরা, কেন যায়নি? উত্তর দিতে বলবেন, উত্তর দিয়েছে তো। আজকের ভিডিওতে মৌ উত্তর দিয়ে দিয়েছে। ও যে বিয়ের পরে পরপর 2 বছর না 3 বছর বাংলাদেশ গেছে ওর নিজের বাড়িতে কল্লোলকে নিয়ে বিয়ের পরে, এইবার কি বলবি? এইবার মুখ লুকাবি কোথায়? লজ্জা ঘেন্না অ্যাকচুয়ালি তোদের দুটোর কারণ নেই। প্রত্যেকে বলছে মাস্টার নেশা করে বসছে, ভালো লাগছে না শুনতে? ভালো লাগছে? আর কত ক্ল্যারিফিকেশান দিবি? সবাই বুঝে গেছে না বলে টাকা নিয়ে যাওয়াকে চুরি বলে। আর তোদের কি আছে রে যে তোদের মানুষ হিংসা করবে? ওই মাস্টার বলছে আমাকে হিংসা করে চাকরি পাওয়ার পরে, তোদের কি আছে? কি নিয়ে মানুষ হিংসা করবে? না সভ্যতা, না ভদ্রতা, কিচ্ছু নেই, না মানুষকে সম্মান করিস, কিচ্ছু না। তোদের কি নিয়ে মানুষ হিংসা করবে? বরঞ্চ তোরা খেপে গেছিস মৌয়ের সাফল্য দেখে, মৌয়ের ভালো থাকা দেখে খেপে গেছিস। মৌ শাশুড়ি শ্বশুরকে নিয়ে সুন্দরভাবে, স্বামীকে নিয়ে সুন্দরভাবে আছে। তো চলো বন্ধুরা, আজকে আবার 37 মিনিটের একটা নাটক শুরু করেছে। আসলে অ্যাকচুয়ালি লজ্জা ঘেন্না যার নেই সেটা হচ্ছে এই ভেড়াভেড়ি, না বলে এই একটা কথা 50 বার বলে। চলো বন্ধুরা, আজকে তোমাদের বলবো যে ও কেন চলে গেছিলো, ও কেন পেটে বাচ্চা নিয়েও চুমকি কেন চলে গেছিলো, সেইটা নিয়ে আজকের ভিডিও। চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হোটেল থেকে তোমাদের আপডেট দিচ্ছি। ভিডিও দেখলাম, ভিডিও দেখে ভাবলাম না আপডেট তো দিতেই হবে। আবার শুরু করে দিয়েছে। তোর মতো ছেলেকে ধিক্কার, যে নাকি সরকারি চাকরি করার পরেও মায়ের 25,000 টাকা বউ চুরি করে নিয়ে যায়, আর সেটাকে দিনের পর দিন সাপোর্ট করো। তোমার মতো সন্তানকে ধিক্কার দিই আমি, শুধু না কমেন্ট বক্সেও দিয়েছে। তাহলে এত যখন সচ্ছল, এত যখন সরকারি চাকরির অহংকার, তাহলে মায়ের ওই কটা টাকা, সরকারের অনুদানের টাকা কেন নিয়ে যাওয়া, কেন নিয়ে গিয়ে বইয়ের কানের কিনে দেওয়া? লজ্জা করে না তোমার লজ্জা ঘেন্না নেই না? একদম লজ্জা ঘেন্না নেই। লজ্জা ঘেন্না থাকলে বইয়ের হয়ে ওই করতে বসো, বইয়ের হয়ে ওকালতি করতে বসো। তোমার মতো ছেলেকে না চুনকালি দিয়ে রাস্তায় নামানো উচিত, চুনকালি দিয়ে। একবার বলেছো প্রত্যেকবার। আজকে আবার নতুন পদ্ধতি নিয়ে এসছো। ও কেন বললো না? 1 মাস কেন চুপ করেছিল? ও সময় পায়নি, চুমকি সময় পায়নি। চুমকি ভিডিও দিতে সময় পেয়েছে, চুমকি বান্ধবীকে নিয়ে, বান্ধবীর বরকে নিয়ে বাড়িতে রেখে আনন্দ ফুর্তি করতে সময় পেয়েছে। চুমকির মেয়ের অ্যাডমিশান, ঘর পাল্টানো, তাই সময় পেয়েছে। আর 2 মিনিট বলতে পারেনি, ভিডিও বন্ধ করেনি তো। 1 মাস ভিডিও বন্ধ ছিল, মেয়ের অ্যাডমিশান বা এই বাড়ি পাল্টানো। ও বাড়ি পাল্টানো তো নিত্য। আমাকে একজন বলেছে কোন্নগরেও 2টো ফ্ল্যাট পাল্টানো হয়ে গেছে। কোন্নগর থেকে ধাওয়া খেলি বলে মধ্যমগ্রাম থেকে ধাওয়া খেয়েছিস না? তোর বাড়ি পাল্টানো তো 6 মাস অন্তর অন্তর, এটা একটা তোর কাজের মধ্যে পড়ে। তো বাড়ি পাল্টানো, মেয়ের ভর্তি, তো তার মধ্যে 5 মিনিটের জন্য বলা যায়নি না যে টাকাটা, সেটার জন্য মৌ বলেছে তো, মৌ ওয়েট করেছে আগে যে তোরা আগে হজম কর টাকাটা দেখি। মৌ বলেছে তো, বলতে পারিস নি টাকাটা নিয়ে গেছিস যখন, বলতে পারিস নি যখন ধরা খেয়ে গেছিস তখন বলেছিস। বলছে কেন মৌ বলেনি? মৌ কেন বলবে?
মৌ জানে না মৌয়ের কাছে শাশুড়ি রয়েছে, কল্লোলের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, আর জানে না ওরা যে মার টাকা ঢুকছে। প্রথমে বললো অ্যাডমিশনের জন্য প্রচুর টাকার দরকার, মেয়ের অ্যাডমিশনের জন্য প্রচুর টাকার দরকার। তারপরেই যখন সবাই কমেন্ট করছে যে এই টাকা নিয়ে গিয়ে অ্যাডমিশন করার জন্য, বাড়ি পাল্টানোর জন্য, তখনই বলছে আমার মেয়ের জন্য চাকরি। আরে কি চাকরি করো গো তুমি? সেন্ট্রাল গভর্নমেন্টে কি চাকরি করো? 1-2তে পড়তে গেলে তার জন্য শিক্ষার পয়সা লাগে, আমার জানা নেই। এডুকেশনের জন্য আমি জানি উচ্চ শিক্ষা স্তরে এডুকেশন লোন পাওয়া যায়। হ্যাঁ, করো তো পোস্ট অফিসে চাকরি। তার জন্য মেয়ের এত অহংকার, এত ঔদ্ধত্য, তারপরেও অবলা মায়ের ওই টাকাগুলো নিয়ে হজম করতে লজ্জা করে না? কাপুরুষ কোথাকারের, ওই টাকাটা নিয়ে লজ্জা করে না? এত কথা, তবুও এত কাপুরুষ। বলার ক্ষমতা হলো না যে টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দাও? টাকাটা অ্যাকাউন্ট পাওনি না, কোনো অ্যাকাউন্টে পাঠাবার তুলতে কে বলেছিল টাকাটা তুলতে? যদি দেখারই দরকার ছিল, হ্যাঁ আপডেট করে দেখে আসো যে মার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঠিক আছে, জেনে আসো যে মার অ্যাকাউন্টে 30,000 টাকা আছে। তুলতে কে বলেছিল? কোন স্পর্ধায় তুলেছো? আর তুলেছো যখন ধরা পড়ে গেছে, তখন টাকাটা ব্যাক করে দাও যদি মান সম্মান থাকে। আবার ক্ল্যারিফিকেশান দিতে বসছো, আর তোমার তো কোনো উপায় নেই, সেটা ওয়াইটি সবাই বুঝে গেছে। তোমার বইয়ের পাশে বসে বইয়ের হয়ে এই যে ম্যাউ ম্যাউ করা ছাড়া তোমার কোনো উপায় নেই। এটাই হচ্ছে তোমার একমাত্র উপায়। বউ যেভাবে শিখিয়ে দেবে তোমাকে সেইভাবে বলতে হবে। ওই জন্য দুইজনে মুখোমুখি বসে গেছো আবার সেই কথা বলতে। মৌ যে কথার উত্তরগুলো দিয়েছে, এইবার কোথায় যাবে? এইবার উত্তরগুলো দিও। অনেক লেকচার মেরেছিলে মৌকে নিয়ে। মৌ কেন বাংলাদেশে যায় না? মৌ কি নিজের দেশের লোককে ভালোবাসে না? মৌ ওখানে গিয়েও তার পিসি শাশুড়ির সাথে ফটো তোলা, সেই ফটো আমরা দেখেছি। উত্তর কে দেবে চুমকি? এবার একটার পর একটা মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছিস। লজ্জা ঘেন্না তোর কিচ্ছু নেই তোর। প্রত্যেকটা কমেন্ট বক্সে তোকে জুতো পেটা করা হচ্ছে, তবুও তুই আবার ক্ল্যারিফিকেশন বলতে বসে গেছিস। আজকে বুঝতে পারলাম ওই মানুষটাকে কি বলে নিয়ে গেছে। প্রথমে মনে করিয়ে দিয়েছে, তোমার মনে আছে কাগজপত্রগুলো করে দিয়েছি, শাশুড়ি বলেছে হ্যাঁ, বলছে তাহলে চেক করতে যেতে হবে তোমার টাকাগুলো ঢুকেছে কিনা। সেই শুনে শাশুড়ি গেছে, সেইটা শুনে শাশুড়ি গেছে। শাশুড়ি বুঝতে পারেনি পুরো টাকা তুলে নিয়ে আসবে, এবং যেটা বলেছে না আমাকে টিপসই জোর করে দিয়ে টাকা তুলেছে, এটাই সত্যি কথা। কারণ ও মিথ্যে কথা বলে শাশুড়িকে নিয়ে গেছে যে চলো তোমার টাকা ঢুকেছে কিনা দেখতে। সেই জন্য শাশুড়ি ওর সাথে গেছে। ও নিজে মুখে বলছে বন্ধুরা যে মাকে আমি বলেছি কাগজপত্রগুলো তুলেছিলাম, করে দিয়েছিলাম, মনে আছে, টাকা ঢুকেছে কিনা চলো দেখি। টাকা তুলতে যাবি সেটা বলেছিলি শাশুড়িকে? বলিসনি তো, নিজে মুখে বলছে বন্ধুরা। তাহলে বুঝতে পারছো শাশুড়ি কেন গেছে? শাশুড়ি না বুঝে গেছে। যাওয়ার পরে জোর করে ওকে টিপসই দিয়ে টাকা তুলিয়ে টাকাগুলো নিয়ে, উনি তত বোঝে না, ওনাকে 5,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। 5,000 টাকা বলছে, 5,000 টাকা কেন জমা দেবে? কেন দেবে? টাকা তোরা তুলবি, তোরা তুলে নিয়ে এসে আত্মসাৎ করবি, আর মৌ গিয়ে আবার 5,000 টাকা জমা দিয়ে আসবে? কখনো না। বলিস কোন লজ্জায় রে যে টাকা তোরা তুলেছিস? দেখ টাকাটা খরচা হয়েছে কিনা। যেমন টাকা রেখে গেছিস সেমনই রয়েছে, তোর মতো না। টাকা দিয়ে কানের কিনে নিয়ে এসে সেই কানে পরে ঘুরে বেড়াচ্ছে, তোর মতো মৌ না। তোরা টাকা তুলে আত্মসাৎ করেছিস, 5,000 টাকা দিয়েছিস, আবার বলছিস সেই টাকা কেন ও জমা দেয়নি। কেন দেবে জমাও? ওর কি দায় পড়েছে? না মানে নোংরামি করবি তোরা, আর সাথ দেবে মৌ? কখনো দেবে না, কখনো। শুধু দেখ গিয়ে দেখ গিয়ে যে 5,000 টাকা যেটা রেখে এসেছিস সেটা আছে কিনা। এটা হচ্ছে মৌয়ের শিক্ষা, সভ্যতার বাবা মার কালচার। এটা যে শাশুড়ি একটা অবলা মানুষের টাকা তুলে নিয়ে এসছে সেটা আত্মসাৎ করার জন্য না। দাও 5,000 টাকা, সেটা দিয়ে আমি কানের কিনে নিয়ে আসি, বা দাও সেটা খাসির মাংস নিয়ে এসে খাই। সেটা মৌ নয়, তুই হলে করতিস সেটা। যেটা করেছিস, কানের কিনে নিয়ে এসেছিস, প্রথমে বলেছিস শাশুড়ির জন্য, তারপরে নিজে পরে ঘুরে বেড়াচ্ছিস। এটা হচ্ছে তোর শিক্ষা, আর ওটা হচ্ছে মৌয়ের শিক্ষা। কখনো মৌ দিতে যাবে না। মৌকে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছিলিস সবগুলো পরিষ্কার করে দিয়েছে মৌ, সবগুলো পরিষ্কার করে দিয়েছে। এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছিস না, এখন এসে পড়েছিস আবার সেই আগের কাহিনী নিয়ে। মেয়ের অ্যাডমিশন, ঘর ভাড়া, ঘর পাল্টানো, এইগুলো তোর খুব এমার্জেন্সি, সেগুলো করতে পেরেছিস। আবার সেগুলো ছিল, তা সত্ত্বেও চলে গেছিস শাশুড়ির টাকা তুলতে। তুই এত ব্যস্ত যে তোর ঘর পাল্টাতে হবে, তোর মেয়ের অ্যাডমিশন, সেগুলোও ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট সেগুলোকে রেখেও শাশুড়ির টাকা তুলতে চলে গেছিস, কিন্তু তুলে সেটা বলতে পারিস। তখন তোর এইগুলোকে ইম্পর্টেন্ট দিতে হয়েছে, মেয়ের ভর্তি, বাড়ি পাল্টানো। অথচ শাশুড়ির টাকা তুলতে যাওয়ার সময় তখন তোর মনে হয়নি যে আমি এখন খুব ব্যস্ত, আমার বাড়ি পাল্টাতে হবে, আমার মেয়েকে ভর্তি করতে হবে। আর বলার সময় তখন দেখাচ্ছ, ব্যস্ততা দেখাচ্ছ দুজন মিলে বসে।
চোরগুলো কোথাকারে, দুটো চোর। এবার বলছে আমাকে বলেছে পুজো দিয়ে তারপরে এসছে, ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়েছি। বাইরে দাঁড়িয়ে থাকবি না তো কোথায় থাকবি? মুখ আছে নাকি তোর কোথাও গিয়ে বসার? আছে মুখ? বাইরে দাঁড়িয়ে থাকবি কেন? সাগরের ঘর ছিল না, গিয়ে বসতে পারিস নি? কাকার ঘর ছিল না, কাকার ঘর তো তোর ঘর, গিয়ে বসতে পারিস নি? বাহাদুরি মারছিস, বাইরে দাঁড়িয়েছিলি। তারপরে জিজ্ঞাসা করেছিস ব্যাংকের বই আছে কিনা। শাশুড়ির কাছে ব্যাংকের বই, শাশুড়ি কি বোঝে? অশিক্ষিত একটা মানুষ যে টিপসই দিয়ে টাকা তোলে সে বুঝবে ব্যাংকের বই কি? তাকে তো প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিস, টাকা ঢুকেছে কিনা চলো দেখবো, টাকা ঢুকেছে কিনা চলো দেখবো, প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিস। তাকে বলিসনি টাকা তুলবো, এবং তুই ওখানে গিয়ে জোর করে ওনাকে জোর করেই টিপা মারিয়েছিস, এবং মিথ্যে কথা হয়তো বলেছিস যে টাকা দেখতে গেলে এই টিপসইটা দিতে হবে। তুই যা ধুরন্ধর মহিলা, মিথ্যে কথা বলে টিপসইটা দিয়েছিস। কি বলেছিস তুই জানিস যে টিপসই কেন দিতে হবে? তুই এর আগেও টিপসই দিয়ে নিয়ে এসছিস, আমরা জানি। এর আগেও টিপসই দিয়ে নিয়ে এসছিস, মনে আছে? মনে পড়িয়ে দেবো? এর আগেও মিথ্যে বলে টিপসই দিয়ে নিয়েছিস। তোর এরকম অনেক কাহিনী আছে। তো বই নেই যখন তোর এত ওস্তাদি কিসের যে আধার কার্ড দিয়ে তোকে টাকা তুলতে হবে? তুই জাস্ট গিয়ে দেখে আসতে পারতিস, জিজ্ঞাসা করে আসতে পারতিস যে শাশুড়ির টাকাগুলো ঢুকেছে কিনা। তোকে আধার কার্ড দিয়ে টাকাটা তুলতে হয়েছে। প্ল্যান করেই গেছিলি শাশুড়ির টাকাগুলো তুলবি। এবার বললি বইয়ের উদ্দেশ্যে শাশুড়ি নাকি চুরি হয়ে গেছে। একটা মানুষকে যে রাখে, বউ যে রাখে, তাহলে বুঝতে পারছিস তার কতটা দায়িত্ব কর্তব্য। সে আধ ঘন্টা 1 ঘন্টা তাকে খুঁজে পাচ্ছে না, শাশুড়িকে দেখতে পাচ্ছে না, সে খোঁজ নেবে না? তোর মতো ছেড়ে দেবে, যাও যেখানে খুশি যাও। আর তুই বলছিস শাশুড়ি চুরি হয়ে গেছে। বলছে বউ খোঁজ নিয়েছে, দেখেছে 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, কারণ ব্যাংকের কাজ তো গেলেই হয় না। হয়তো দেখেছে যে শাশুড়ি নেই, তাই ননদের কাছে খোঁজ করেছে মা কোথায়। এটা কি তার অপরাধ নাকি এটা তার সাধুবাদ যে শাশুড়িকে পায়নি জন্য শাশুড়ির খোঁজ নিচ্ছে? এটা হচ্ছে তার কর্তব্য, যে কতক্ষণ শাশুড়িকে দেখেনি, তাই জন্য সে ননদের কাছে খোঁজ নিয়েছে মা কোথায়। আর চুরি করার কথা মৌ তো নিশ্চয়ই জেনেছিল তুই গেছিস, আর তোর তো স্বভাব আছেই। এর আগেও তুই চুরি করে শাশুড়িকে জোর করে নিয়ে এসছে তোর বর, সেই ভিডিও আছে। আর চুরি করে দেখ, তুই বলছিস শাশুড়িকে চুরি করে নিয়ে এসছিস কিনা, শাশুড়িকে আনিসনি, শাশুড়ির টাকাগুলো চুরি করে নিয়ে এসছিস। চুরি তো করেছিস কিছু একটা, সে শাশুড়িকে করিসনি, শাশুড়ির টাকাগুলো চুরি করেছিস। অস্বীকার করতে পারবি? চুরি তুই নিজের মুখেই বললি যে খোঁজ করছিল যে শাশুড়িকে নাকি চুরি করে। শাশুড়িকে তো দরকার নেই, শাশুড়ির টাকা জমেছে অনেকগুলো, সেই টাকাগুলোকে দরকার, ওই জন্য শাশুড়ির টাকাগুলো চুরি করে রাতারাতি পগার পার হয়ে চলে এসেছিস। বুঝতে পেরেছিস? প্রয়োজন মনে করিসনি বলা। তুই কোন মুখে কথা বলিস রে? এত নির্লজ্জ মহিলা একটা, কোন মুখে কথা বলিস? সারা বছর কিছু করবি না, কোনো কর্তব্য করবি না। তুই তোর শাশুড়িকে গিয়ে বাজারে গিয়ে মিষ্টি খাওয়াবি, বাহাদুরি কথা বলছিস। মিষ্টি খাওয়ালে জীবন যায়? যেটা কর্তব্য সেটা করিস না। একটা মানুষ বেঁচে থাকতে গেলে যে কর্তব্য, ন্যূনতম কর্তব্য একটা পুত্রবধূর বা একটা ছেলের, সেই কর্তব্য করিস না। ওই গেলি 6 মাসে একবার একটা মিষ্টি খাওয়ালি, বিরাট কিছু করে ফেললি, আমি নিয়ে যেতে পারবো না। আরে তুই তো নিয়ে যাস ফুসলানোর জন্য শাশুড়িকে ফুসলানোর জন্য। প্রথমত ওনার বোধ বুদ্ধি নেই, উনি একটুখানি অন্যরকম। উনি যখন যে যা বলে তাই শোনে, উনি একটু বোধবুদ্ধিহীন। যা বুঝিয়েছিস চালাকি করেছিস, তুই করিস না তা তো না, ফুসলাস না তা তো না। তুই গেছিস ওখানে, ওকে মনের বিরুদ্ধে ওকে ফুসলে এসছিস। এবং দেখ, তুই মিষ্টি খাওয়াসনি কিন্তু তোর টাকাগুলো চুরি করে নিয়ে এসছিস। ওই জন্য তোকে জানার জন্যই তো খোঁজ করছিল শাশুড়ির, যে শাশুড়ি কোথায় গেল। আবার ফুসলে কিছু করলো, ঠিক তাই হয়েছে, সেটাই হয়েছে। মৌ যেটা চিন্তা করেছে সেটাই হয়েছে। মিষ্টি খাওয়াবি কেন রে? শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন কর, যেটা মৌ করছে সেই কর্তব্যগুলো পালন কর। বড় লেকচার। শাশুড়িকে কি একটু মিষ্টিও খাওয়াতে পারবো না? ভাতদার কেউ না, কিলমারার গোসাই। এখন মন গড়ানো কথা কি করে রাখবো? টাকা তোলার পরে কি পাস বই নেই? তুই তো জেনেই তুলেছিস টাকাটা, পাস বই নেই, টাকাটা রাখবো কি করে অ্যাকাউন্টে? ওনার ভীষণ তোর উপরে আস্থা, ওই জন্য গিয়ে থাকতে চায় না, ওই জন্য যেতে চায় না। এখন বলছে গরম খুব ওখানে, তাই জন্য যেতে চায় না। আমরা জানি তোর ওখানে যেতেই চায় না উনি, তাই ভরসা করে তোর কাছে টাকা রেখেছে। এটা নতুন একটা নাটক ছক করে বসছিস, যে টাকাটা আমার কাছে দিয়েছে, নতুন ছক, যা আমার কাছে ভরসা পায়, যেখানে খায় থাকে আনন্দ ফুর্তি করে, যে ফ্যামিলিতে নিজের মতো করে জীবনযাপন করছে, তাকে ভরসা পায় না, তোকে ভরসা পায়। যে নাকি দিনের পর দিন খেতে দেয়নি ঠিকঠাক, তোর উপরে ভরসা পায়, তোর কাছে টাকা পাঠিয়েছে। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারিস নি, সাগরের অ্যাকাউন্টে বা তোর ননদের অ্যাকাউন্টে টাকাটা রেখে আসতে পারতিস।
আর সর্বোপরি বলবো তোর টাকাটা তোলার অধিকার কে দিয়েছে? কোন অধিকারে টাকা তুলেছিস? যে অধিকারে নাকি মার জন্য কিচ্ছু করিস না, শাশুড়ির জন্য কিচ্ছু করিস না, কোন অধিকারে টাকাটা তুই তুলেছিস? এখন 9-6 বলতে বসছিস, বোঝাতে বসছিস। কাকে বোঝাতে বসছিস? পাবলিককে। তোমরা বোঝো না আমাকে করে ভরসা করে, তোকে ভরসা করে, ওই জন্যই তো কল্লোলের সামনে বসে বলে দিয়েছে, জোর করে তুই টিপ্পা দিয়ে নিয়ে গেছিস। এত ভরসা করে জন্য তোর কাছে থাকতে পারে না। কোনো রকমে ভাগ্যিস ঠাকুর মারা গেছিল, তাই পালিয়ে এসে জীবন বেঁচেছে ওনার। বুঝতে পেরেছিস? তোর কাছে থাকতে পারে না। এখন বলছিস প্রচণ্ড গরম। কেন? উপযুক্ত ছেলে তো, সন্তান, এসে কিনে দে, তোর তো ক্ষমতা আছে। তোমার বউ বলে যে আনন্দে ফুর্তিতে শখে আহ্লাদে রয়েছি। আর এই ছেলেই বলেছে যে এমন একটা বাড়ি, যে বাড়িতে ভাড়া নিয়েছি ফ্ল্যাট, সেই বাড়িতে আমাদের 3 জন ছাড়া কাউকে অ্যালাউ নেই, মানে আমি আমার মাকে নিয়ে এসেও রাখতে পারবো না। নিজের মুখে বলা কথা যে আমার মাকে আমি এনে রাখতে পারবো না, আমরা 3 জনই থাকবো। অথচ সেই সপ্তাহতেই বোন, শাশুড়ি, শ্বশুর সবাই গিয়ে থেকে এসছে 1 সপ্তাহ। এই হচ্ছে কুলাঙ্গার একখানা, এই হচ্ছে কুলাঙ্গার। এখন দেখাচ্ছে কলকাতায় প্রচণ্ড গরম, কলকাতায় মানুষ বাস করে না তো, প্রচণ্ড গরম, তাই জন্য মাকে রাখা যাবে না। তখন ছিল হচ্ছে ফ্ল্যাটে 3 জনের বেশি থাকতে দেবে না, তাই মাকে আনতে যাওয়া হবে না। মাকে খেতে দিতে পারিনি, তখন এত লোনের বোঝা ছিল, তাই জন্য মাকে 100 টাকা বরাদ্দ ছিল সারাদিনে, তাই জন্য মাকে খেতে দিতে পারিনি, ঠিকঠাক ভালো মন্দ খেতে দিতে পারিনি। তাই জন্য আজকেও আবার যখন সব দিক থেকে চাপ খেয়েছে, তখন বলছে এখনও আমার লোন আছে, এখনও আমার প্রথমে বলছে মেয়েকে লোন দিয়ে ভর্তি করেছি, তারপরেই বলছে সরকারি চাকরি করা লোন, মানে এডুকেশন লোন, তারপরে বলছে ঘর ভাড়া চেঞ্জ করেছি, সেটা আমি লোন করেই করেছি। তুই লোন করে করবে না তো কী দিয়ে করবে? কারণ তোমার 6 মাস অন্তর ঘর চেঞ্জ করতে হয়, তো যা কালনাগিনী একটা পোষো। 6 মাস অন্তর। আমাকে একজন কালকে কমেন্ট করেছে যে কোন্নগরেও 2টো বাড়ি অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, 2টো ফ্ল্যাট। কালনাগিনীকে নিয়ে রাখতে গেলে এরকম বাড়ি চেঞ্জ করতে হবে, তারপরে কোন্নগর ছাড়তে হবে। বুঝতে পেরেছ? একটার পর একটা অজুহাত দিচ্ছে মাকে রাখা নিয়ে। এখন বলছে প্রচণ্ড গরম তো, তাই জন্য। তোমার চালাকি বুঝতে পেরেছি। এবার বলি আইনি স্টেপ। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। অবলা মানুষের সরকারের অনুদানের টাকা চুরি করে নিয়ে গেছো, প্রথম কথা। এখানে একটা আইন স্টেপ। দ্বিতীয় কথা হচ্ছে সরকারি চাকরিরতা ছেলে মাকে ভাত দেয় না, এটা একটা আইন স্টেপ। তুমি বললাম না ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। যদি মনে করতো না কল্লোল, বা মনে করতো তোমার মাকে দিয়ে তোমার এই ভাত খাইয়ে দেবে, তোমার বইয়ের এই চুরি করা বুঝিয়ে দেবে, তোমার এই সরকারি চাকরি করা বুঝিয়ে দেবে, তাহলে বুঝিয়ে দিত। কারণ কল্লোল ওই টাইপের মানুষই না। তাহলে চুমকি তুই বুঝে যেতিস সরকারি স্টেপ কাকে বলে। সরকারের টাকা, অনুদানের টাকা চুরি করে নিয়ে যাওয়া, জোর করে চুরি করে নিয়ে যাওয়া একটা বোবা মানুষের টাকা, তুই তাহলে বুঝে যেতিস এতক্ষণে তুই বুঝে যেতিস যে কটা ধানে কটা চাল। আর কল্লোল যদি সত্যি কথা তোর পরের মতো মানুষ হতো না, এতদিনে ওই ভেড়াও বুঝে যেত সরকারি চাকরি করার পরে মাকে ভাত না দেওয়ার মজা। সরকারি স্টেপের কথা বলিস না। আর তুই কি বললি যে গ্রামের লোকজনকেও 500 টাকার মিষ্টি খাইছিস, ইনডাইরেক্ট বললি ঘুষ খাইছি। তোর ভিডিওগুলো যদি গ্রামের মানুষদের দেখানো যায় না, তুই বুঝতে পারবি, তুই ঢুকতে পারবি তো গ্রামে। আর ঢুকতে পারবি তুই ওই গ্রামে? আর যে ঘুষ খাইয়েছিস পরিষ্কার বলে দিলি, যে ননদের ছেলে মেয়েকে 500 করে দিয়েছিস, আর ওখানকার মানুষদের মিষ্টি খাইয়ে এসছিস, মানে ঘুষ দিয়ে এসছিস। তোর এত ব্যস্ততা, টাকাটা চুরি করতে পেরেছিস, টাকার কথা তুই ভিডিওতে বলতে পারিস নি। আইনি স্টেপের কথা বলছিস। আইনি স্টেপ আসলে কি বলতো? শিক্ষা নেই তো পেটে, শিক্ষা নেই। তুই শিক্ষা সম্বন্ধে জানিস না, তোর ভেড়াটাও জানে না যে আইনি স্টেপ কি। আর ও খুব ভালো জানে যে ওর দাদা কি করতে পারে আর কি করতে পারে না। তোরা অন্তত খুব জানিস মৌয়ের সংস্কার আর কল্লোল কেমন ছেলে, খুব ভালো জানিস। সেই জন্য এত বড় বড় লেকচার মারছিস। আজকে কল্লোলের জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো না, তোর আজকে এই কথাগুলোর উত্তর খাতায় কলমে দিত, কাগজে দিত এই উত্তরগুলো। তোর এই উত্তরগুলো এরকম বসে বসে তুই দিচ্ছিস না, চুপ করে কল্লোল শুনতো না। বুঝতে পেরেছিস আইনি কাকে বলে? শুনিয়ে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের এবার আসল কথা বলি। ওই যে বলেছিল না আগের ভিডিওটা আমাকে তাড়িয়ে দিয়েছে, না বন্ধুরা, আমাকে একজন ওদেরই খুব কাছের একজন কমেন্ট করে বলেছে তাড়িয়ে দেয়নি। ও যখন 3 মাস প্রেগনেন্ট, তখন কল্লোল বেকার, প্রায় বেকার। মা মানে শাশুড়ি চলে গেছে দিল্লিতে কাজ করতে, কাকা কাজ করে, কাকা ওদের আলাদা করে দিয়েছে। মানে কাকা সামান্য কিছু ইনকাম করে, ইনকামরত একমাত্র হচ্ছে এই ভেড়া। তা ভেবেছে যদি মৌ কল্লোলের দায়িত্ব নিতে হয়, শাশুড়িও চলে গেছে,
দায়িত্ব নেওয়ার ভয়ে, কর্তব্য করার ভয়ে, যদি চাকরিওয়ালা ছেলে একজন খাবে, পাশে আর একজন না খেয়ে থাকবে, কথা হবে, তারপরে প্রেগনেন্ট একা খাবে, একা পড়বে জন্য চলে গেছিল মার কাছে। বন্ধুরা, এটাই হচ্ছে আসল কাহিনী। এই যে শাশুড়িও কল্লোল ইনকাম করতো না জন্য শাশুড়িও দিল্লিতে চলে গেছিলো কাজের জন্য চলে গেছিল। আর তখন চুমকি সেই সুযোগটা নিয়ে মার বাড়িতে চলে গেছিল মিথ্যে কথা বলে যে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো মিথ্যে কথা না বন্ধুরা। তখন এরা পুরো মানে কল্লোলের যেহেতু পয়সা নেই, তখন ইউটিউবও করতো না, তখন মৌ ইউটিউবও করতো না। ওদের সোর্স অফ ইনকাম মানে যত সামান্য মানে কল্লোল ইনকাম করতো, তাই দিয়ে কোনো রকমে ওদের জীবন সেই ভয়ে যদি ওদের দেখতে হয়, ওদের জন্য করতে হয়, সেই ভয়ে চুমকি এই যে আজকের দিনে যে রাজনীতি খাটাচ্ছে, সেই রাজনীতি খাটিয়ে ও ওদের উপরে মিথ্যে ব্লেম দিয়ে বাপের বাড়িতে চলে গেছিল। তখন ও পেটে ওর বাচ্চা ছিল, চলে গেছিল এই মেয়েটা, তখন ওর পেটে মিথ্যে ব্লেম দিয়ে চলে গেছিল। আজও সেই কথাই ঘুরিয়ে বলে যে মৌ নাকি অত্যাচার করে মিথ্যে কথা বলে ওকে তাড়িয়ে দিয়েছে। না বন্ধুরা, সেরকম হলে ওর পাড়ার থেকে কমেন্টগুলো আমি তুলে দেবো তোমাদের। আমাকে কি কমেন্ট করা হয়েছে যে ওরা ভয়ে মৌ কল্লোলকে যদি টানতে হয়, সেই ভয়ে কাকাকে যদি টানতে হয়, সেই ভয়ে ও চলে গেছে। কারণ জানে ওর বর চাকরি করে, সেই টাকায় এরা ভাগ বসাবে, সেই ভয়ে চলে গেছে। বন্ধুরা, তোমাদের এই আজকে একটা সত্যি কথা আবারও জানিয়ে গেলাম। যাকে বন্ধুরা, ওর উত্তর ওর কমেন্ট বক্স, তোমরা ওর কমেন্ট বক্স দেখে নেবে। ওর উত্তর ওর কমেন্ট বক্সে আছে। আমি দেখো এসে স্নান করছি জন্য প্রচণ্ড সমুদ্রে স্নান করেছি, মুখ লাল হয়ে গেছে। যাই হোক, ওর কমেন্ট বক্স তার পরিচয়। ওর কমেন্ট বক্সে ওর উত্তর চলে এসছে বন্ধুরা। ওর কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছে যে যাই হোক তোমরা দেখে নিও। তো তোদেরও বলবো, বন্ধ কর এসব নাটক, বন্ধ কর। আমরা সবাই জানি তোদের আসল চরিত্র কী, সবাই জানি। আর যে কথাগুলো মৌকে বলেছিলি, মৌ চরম উত্তর দিয়েছে, পারলে সেই কথাগুলো নিয়ে বল। আর আইনি স্টেপ বা স্টেপের কথা বলছিস তো, দেখিস এমন না হয় ওই যে কি বলে না, বাঘ আসছে করতে করতে হঠাৎ বাঘই চলে আসে। দেখিস, সাবধানে থাকিস। ওই জন্য বলছি, কমেন্ট বক্সে দেখ বলছে নেশা করে বসে, তোর বর তোতলা, ভেড়ার ভেড়ি, তোরা চুপ কর, টাকাটা কেন তুলেছিলি, তোলার কি দরকার ছিল, উত্তর তোরা কমেন্ট বক্সে পেয়ে যাস, তবুও তোদের বারবার ক্লারিফিকেশান দিতে আসতে হয়। এই হচ্ছে তোদের নেশা। টাকাটা তোদের কে তুলতে বলেছিল, চুরি করে ধরা পড়ে গিয়ে আবার ক্লারিফিকেশন। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।